সুজি দিয়ে তৈরি একদম ভিন্ন স্বাদের একটা মিষ্টি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনার চাইলে এটাকে হালুয়াও বলতে পারেন, তবে আমার কাছে টেস্ট এটা একবারে মিষ্টির মতো লেগেছে। একদম সুজির সন্দেশ যাকে বলে। এটা রান্নার টেকনিকটা যেমন ইউনিক আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এটার একটা বিশেষত্ব বলি, এটা এতটাই সফট হয়, আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা টেক্সচারটা, এটা আমার মন কেড়ে নিয়ে গেছে এরকম অবস্থা। এই মিষ্টিটার একটা বাইট যখন মুখে যাবে চোখ বন্ধ করে এটা টেস্টটা ফিল করতে ইচ্ছা করবে। তো আর কথা বাড়াবো না, ঝটপট কিচেনে চলে যাচ্ছি। একটা কড়াই নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে আনসল্টেড যে বাটারটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। আচ্ছা, ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এখন আমি ব্যবহার করছি হচ্ছে সুজি। প্যাকেটে যে সুজিগুলো কিনতে পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করেছি, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এখন সুজিগুলো অনবরত ভাজতে থাকবো। কড়াইয়ের সুজি ভেজে নিতে আমার সময় লেগেছে 15 মিনিটের মতো। এই যে দেখেন, এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখন বুঝবেন আপনার সুজি হয়ে গেছে। চুলার জালটা অফ করে এই কড়াইটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ এখানে চিনি। 1 কাপের কিন্তু কম আছে চিনি এখানে। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি 1/2 কাপ পরিমাণ। আর চুলার জালটা এখন অন করে দিয়েছি। আর এটা একটা শিরা বানিয়ে নিব আমি, একদম চিটচিটা একটা শিরা হবে, একদম ঘন না, একটার দুইটার কিছু না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে। আমি সাথে সাথে যেটা করেছি, চুলার জালটা অফ করে দিয়েছি। একটু আগে আমরা সুজিটা ভেজে রেখেছিলাম না, এই সুজির টেম্পারেচার একটু কমে গেছে। এই পর্যায়ে আমি ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এই দুধটার সাথে আমি সুজি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর চুলার জালটা এখন অন করে দিচ্ছি। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে ওই যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম না, সেটা আমি দিয়ে দিলাম। চিনির শিরাটাও গরম ছিল আর এইদিকে সুজির মিশ্রণটাও কিন্তু গরম আছে। এভাবে গরম অবস্থায় যদি চিনির শিরা অ্যাড করা হয় সুজির মধ্যে, তাহলে কিন্তু কোনো দানা পাকবে না, কিছু না, সুন্দর একটা স্মুথ ফিনিশিং আপনি পেয়ে যাবেন। সুজির মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে আমি আরও 1/2 কাপ পরিমাণ এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। প্রথমে 1/2 কাপ দিয়েছি, আবার পরে 1/2 কাপ অ্যাড করেছি। আর কড়াই থেকে যখন এরকম উঠে উঠে আসবে এই মিষ্টিটা, তখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এটা সাদা এলাচ পাউডার, এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। আর তার পরপরই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাওয়া। আর মাওয়াটা কিন্তু অপশনাল, মাওয়া দিলে টেস্ট আরও বেড়ে যায়। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। আমি প্রায় 1/4 কাপের মতো এখানে মাওয়া ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেছে। চুলা থেকে এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কড়াই থেকে কিন্তু এই সন্দেশের মিশ্রণটা উঠে উঠে আসছে। এখন একটা স্কোয়ার শেপ পাত্রের মধ্যে আমি সুজির মিশ্রণটা ঢেলে নিয়েছি। একটু চেপে চেপে সেট করে দিব এবং একবারে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছি। মিষ্টিটা রুম টেম্পারেচারে চলে আসলে আমি ছুরি দিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। এই মিষ্টিটা রুম টেম্পারেচারে ভালো থাকবে 2 থেকে 3 দিনের মতো। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 15 দিনের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। আর এই মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে মাশাল্লাহ। আর এই ডেজার্টটার নাম হচ্ছে সুজির মিল্ক কেক। তবে আমার কাছে এটা খেতে পুরো সন্দেশের মতো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং রেসিপি পেতে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আসসালামু আলাইকুম।